হ্যালো বন্ধুরা, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। তো দেখো, সকালে উঠে আমি আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, মেয়ের ক্লাস ছিল, পড়াশোনা ছিল, স্যার আসবেন, তো টিফিনটা সেজন্য আগে আমি রেডি করে নিচ্ছি। দেখো, টিফিনটা রেডি হয়ে গেছে, আলু চচ্চড়ি আর রুটি। তারপরে আস্তে আস্তে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। কলমি শাককে একটু ভাজা করব ভেবেছি, কেননা আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয়। আমরা অন্যান্য দিন আমিষ খাই, কিন্তু শনিবারটা নিরামিষই রাখি। তো শাক ভাজা করে নিচ্ছি। তো কী নিরামিষে রান্না করব সেটা বুঝে পাচ্ছিলাম না, তাই জন্যে একটু এঁচোড়ের কোফতা করব ভাবলাম। আলুটাকে কেটে ভেজে নিচ্ছি দেখো। তারপর এঁচোড়টাকে সেদ্ধ করে ভালো করে ম্যারিনেট করে বেসন টেসন দিয়ে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে তারপরে সেটাকে ছোট্ট ছোট্ট করে কোফতা মতো করে ভেজে সেটাকে একটা কারি করলাম। দেখো, ছোট ছোট করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এটাকে মেখে নিলাম প্রথমে। তো মেখে নেওয়ার পর সেটাকে সমস্ত মশলা দিয়ে মাখছি ভালো করে, লঙ্কা টঙ্কা জিরে সমস্ত কিছু দিয়ে মেখে তারপরে ভেজে নিচ্ছি ছোট ছোট করে। দেখো, একদম ছোট্ট ছোট্ট করে কোফতার মতো করে একদম ভেজে নিচ্ছি। দিয়ে এটাকে একটা কারি মতো করে দুপুরে খাবো। এখানে এত মানে গরম পড়ছে আস্তে আস্তে, তো খুব বেশি মশলা আমরা খুব একটা খাই না, হালকা মশলার খাই। তো আজকে যেহেতু নিরামিষ একটু অন্যরকম হবে, তো সেই হিসাবে কি করব, একটু নতুনত্ব আইটেম ভাবছিলাম। সবজি আমার বাড়িতে মানে সবাই কম খায়, যেহেতু হাজব্যান্ড আবার সবজি পছন্দই করে, ও আবার মাছটা খুব একটা খায় না। তো সেই জন্যে আমাকে একটু সবজিটাও রাখতে হয়, আর মেয়ের জন্য একটু মাছ ডিম যাই হোক করি, কিন্তু শনিবার দিন সেটা করি না। তো দেখো, আমার কোফতাটা রান্না করা হয়ে গেছে। তো এই দেখো, হয়ে গেছে কোফতাটা। তো এইভাবে আজকে আমি করে নিলাম। আর একটু আমের টকও করেছিলাম, যেটা আমার দেখানো হয়নি। গরমকালে আমের টক খেতে ভালোই লাগে বেশ। তো ওটা আমার একদম লাস্ট পাতে থাকে। এই দেখো, দুপুরবেলা বসে পড়েছি খাওয়ার সমস্ত জোগাড় টোগাড় করে। এই যে আমের টক। তো দুপুরবেলা খাওয়ারটাও সেরে গরম লাগছিল। তো এখন যেহেতু হাজব্যান্ড এখানে ছিল, ও এখনও বাইরে যায়নি, ওর অ্যাকচুয়ালি বাইরে কাজ। তো একটু বেরিয়ে গেলাম দুপুরের দিকে গুলমার দিকে খেয়ে দিয়ে। তো গুলমাতে যাচ্ছি, দেখো রাস্তায় সুন্দর আজকে লাগছিল। গরম তো আছে, কিন্তু গুলমাতে খুব মোটামুটি জল থাকে। গিয়ে দেখলাম একদম জল নেই, জলটা একদম শুকিয়ে গেছে পুরো। তো মোটামুটি বর্ষাকালের দিকে দেখতে গেলে তখন গেলে জলটা পাওয়া যাবে। এখন একদম পাহাড় পাহাড়, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো ওখানে কিছু পিকচার নিজের আর কি তুললাম। আর দেখো কি সুন্দর পাহাড়টা লাগছে। তো ছবি নিজেদের কিছুটা তুলে নিয়েছিলাম, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো এরপরে যখন হাজব্যান্ড আবার বাইরে চলে যাবে, তখন অতটা যাওয়া হবে না। তো 2-3 দিন এই জন্য একটু বেরিয়ে নিচ্ছি। তারপর যেমন হবে সেরকম একটু মেয়েকে নাচের ক্লাস ছিল, তো ওখান থেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। দেখো, একটুখানি বেরোলাম, বন্ধুরা সব একসাথে হলাম, খুব মজা হলো। মেয়েকে নাচের ক্লাসে দিয়ে এখানে একটু ওদের সবার সাথে মিট করলাম, খুব মজা করলাম আজকে সবাই মিলে একসাথে। অনেকদিন পর বেশ মজা হলো। তো আজকে এইভাবেই আমার সারাটা দিন কাটলো। তো লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। এখানেই আজকে ব্লগটা শেষ করছি।